আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এসেছি একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন সেটাই আজকে তোমাদের আমি এই ভ্লগে দেখাবো। এখন আমরা যাচ্ছি আমার বড় আব্বাদের বাড়িতে। আমি, আমার মা আর আমার 2 মেয়েকে নিয়ে যাচ্ছি। এই গ্রামের এরকম জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে, তাই না? কত সুন্দর গাছপালা, রাস্তা দেখলে মনে কীরকম একটা শান্তি আসে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এইসব দৃশ্য দেখে চোখেরও শান্তি, মনেরও শান্তি। যাই হোক, চলো ভেতরটা গিয়ে দেখাই। এই বাড়িতে আমার বড় আব্বা বড় মা থাকতেন। ওনারা এখন বেঁচে নেই, মারা গেছেন। ওনার ছেলে বৌমা কলকাতার ফ্ল্যাটে থাকে। তো গাছপালা যথেষ্ট আছে। এই গাছের পাতা পড়ে গোটা উঠোনটা একদম বিছিয়ে আছে। তাই আজকে আমরা এসেছি এই পাতাগুলো ঝাড় দেবো। এই গাছের এই শুকনো পাতাগুলো জ্বালানির ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে। একদম পাতাগুলো শুকনো, তো তাই চুলোতে দিলে খুব ভালো আগুন হয়। তাই এগুলো ঝাড় দিয়ে রান্না হওয়ার জন্য নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষদের গ্যাস নেই যে তা নয়, এখন প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস। তবুও এই কাঠ পাতা এগুলোতে রান্না করতে গ্রামের মানুষরা একটু ভালোবাসে। ওই যে মা ওইদিকে ঝাড় দিয়ে পাতাগুলো এক জায়গায় জড়ো করে রাখছে। প্রচুর পাতা পড়েছে, আসলে আসা হয় না তো এই বাড়িতে, আর গাছপালাও যথেষ্ট আছে, তাই পাতা অনেকগুলোই পড়ে আছে। এখানে একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছ থেকে এত কাঁঠাল পড়েছে, সেগুলোকে আমি জড়ো করে রেখেছি, দেখাবো বলে তোমাদের। পাতাগুলো ঝাড় দিয়ে জায়গায় জায়গায় জড়ো করে রাখা হচ্ছে। প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়েরা এদিকে খেলা করছে, ঘোরাঘুরি করছে। নিচেটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার 3 তলার উপরেও আছে, অনেক পাতা পড়ে আছে। চলো এবার উপরে নিয়ে যাই। এটা হচ্ছে আমার বড় আব্বাদের বাড়ি। কেউ নেই বলে কত নোংরা হয়ে পড়ে আছে। এই যে আমরা এখন 3 তলাতে উঠছি, প্রচুর নোংরা পড়ে আছে। এদিকে ওদিকে খুব নোংরা হয়ে আছে, মানুষও নেই, ঝাড় দেওয়ারও কেউ নেই। এই জায়গাটা দেখো, আবার এত নোংরা হয়ে আছে। মানুষ না থাকলে যা হয়, ঘরবাড়ি ফাঁকা শূন্য হয়ে পড়ে আছে, আর প্রচুর নোংরাও জমে আছে। এবার উঠছি আমরা 3 তলায়, ওটা ছিল 2 তলা। এই যে আমরা 3 তলায় এসে গেছি, গেট দেখা যাচ্ছে। এই যে ছাদের এখানে অল্প আছে পাতা জমে, নিচে যতটা ছিল উপরে ততটা নেই, উপরে অল্পই পড়ে আছে। তাই এগুলো ঝাড় দিতে বেশি সময় লাগবে না। আর ছাদের এখানেও প্রচুর গাছপালা আছে। এখানে একটা নিম গাছ আছে, এই ছাদের উপরে নিম পাতাই বেশি পড়েছে, আর নিচে পড়েছিল কাঁঠাল পাতা। এই যে ছাদের পাশে একটা পুকুর আছে, এখানে একটা কবরস্থান আছে আমাদের। তো ছাদ থেকে যাই হোক, জায়গাটা বেশ সুন্দর লাগছে। আমি আমার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভালোই লাগছিল দেখতে, বেশ অনেক দিন পরে আসলাম এই বাড়ির ছাদে, দেখে ভালোই লাগলো। এই যে ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে, এবার ঝাড় দিচ্ছে এক পাশ থেকে। মোটামুটি উপরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে বলেছিলাম যে বেশি পাতা পড়ে নেই, তাই তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল। কাজ ছাড়া হয়ে যেতে আমি 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর ভাবছিলাম এই সব জায়গাতে আবার যে কবে আসবো তার নেই ঠিক। আমিও শ্বশুরবাড়ি চলে যাব, আবার কবে আসা হবে তা জানি না। অনেক দিন পরে এই বাড়ির ছাদে এসে বেশ ভালোই লাগলো। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।